জয় মা দুর্গা দুর্গতি নাশিনী জগত জননী তুমি কার্তিকের জননী। না হইল মাস মুখ দিন অষ্টচারী রাত্রি পদ্মাবতী মোরে কইল রানী। পদ্মাবতী পদ্মাবতী নারী কুলে জন্মে মাগো বিফলিল ভিনু স্বামী শনি এক রাত্রি সুখী না রহিল। হ্যাঁ মা আমি বড়ই অভাগিনী। জয় মা দুর্গা দুর্গতি নাশিনী জগত জননী তুমি কার্তিকের জননী। জয় মা দুর্গা তস্য হরি ওম তস্য হরি ওম তস্য হরি ওম। তাই তো অনেক বিলম্ব হলো, এখনো পর্যন্ত নেতুলা সমস্ত দেবদেবীর বস্ত্র ধৌত করে নিয়ে আসেনি। অপেক্ষা করবো দেখি সে কতক্ষণে আসে। পিতা নেতুলা তোমার জন্য প্রণাম গো। আশীর্বাদ করি মা, চিরে সুখী হও। ওগো পিতা বল মা। এক এক করে প্রত্যেক দেবতাদের বসন দেবার পর এই যে তোমার বসন। বাহ, একই নেতুলা প্রতিদিন বস্ত্র ধৌত করিস, ধৌতরার ফুল আজ কেন দেখি বস্ত্র সূর্য সমতুল। ও একটু হয়ে গেছে গো পিতা। নেতুলা সত্য কথা বল আমার কাছে। এ মা আমি কোনোদিন মিথ্যা কথা বলি গো পিতা। নেতুলা ধৈর্যের বাঁধ ভেঙে দিস না, সত্য কথা যদি না বলিস করবো তোকে আমি অভিশাপ। অপরাধ মার্জনা করো পিতা। বল মা। এই বস্ত্র আমি ধৌত করিনি, তাহলে আমার এক বঞ্জি ধৌত করেছে। বঞ্জি? হ্যাঁ গো পিতা। বঞ্জি কোথায় পেলে? কাপড় ধরতে গিয়েছিলাম আমি নদীরও ঘাটে, সেখানে ধর্মের বঞ্জির সঙ্গে আমার পরিচয় হয়ে ও ওই ধর্মের বঞ্জি আমার এই বস্ত্র ধৌত করেছে। বস্ত্র যদি এত সুন্দর ধৌত করতে পারে তার রূপ কত সুন্দর হবে। নেতুলা বিলম্ব নয়, অবিলম্বে তোর বঞ্জিকে নিয়ে আয় আমার কাছে। কিন্তু কি করে নিয়ে আসবো গো পিতা? কেন? তার মাথায় তেল নেই, অঙ্গে ভালো বস্ত্র নেই, এভাবে আমি আনতে পারবো না। ও তাহলে শপথ কর, তোর মার অগ্নিবাড়ির শাড়ি পরিধান করে নিয়ে আসবে, তার অলংকার সমস্ত পরিধান করে নিয়ে আসবে। বেশ পিতা। আই মা। বেহুলা বেহুলা। হ্যাঁ মাসিমা তোমাকে যেভাবে বলেছি তুমি সেইভাবেই কর্ম করবে। বেশ ওই যে দেখো পিতা ধ্যানের আছেন, তুমি তার ধ্যান ভাঙাও। বেশ মাসিমা। এই তো কৈলাস পর্বতে দেবাদেবী মহাদেবী ধ্যানে সুন্দর করে ধ্যান ভঙ্গ করি। আমি আমার দুঃখের কথা বলবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে বলে নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে বলে নমঃ শিবায়। হরে হরে বল নমঃ শিবায়, নমঃ শিবায়, ও নমঃ শিবায়, হরে হরে বল নমঃ শিবায়। হে মর্তবাসী নারী, তোমার ভক্তিতে তোমার সাধনায় আমি তুষ্ট হয়েছি, তাই আশীর্বাদ করি তোমার শঙ্খ সিঁদুর যেন চির অক্ষয়। কি হলো? কি বললি গো?
কেমন কথা বললে আমার? কেন? আমায় আশীর্বাদ করলে না আমায় অভিশাপই করলে ঠাকুর? কেন? আমি আশীর্বাদ করেছি, কিন্তু কিন্তু তুমি একই বলেন দেব ই কথায় অসম্ভব ছিঁড়ে গেছে বিধির বিধান। হলো 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 তুমি কি বলেন দেব এ কথা অসম্ভব ছিঁড়ে গেছে বিধির বিধান। তোমার মেয়ে বিশ্বহরি সিঁদুর করিল চুরি, তোমার মেয়ে বিশ্বহরি সিঁদুর করিল চুরি, ভাসালো গঙ্গার জলে। তুমি একই বলেন দেব এ কথা অসম্ভব ছিঁড়ে গেছে বিধির বিধান। ওগো দয়াময়, প্রভু গো, আমি যে বিধবা হয়েছি। তাহলে শ্রবণ করো, অবশ্যই ফিরিয়ে পাবে তোমার স্বামীর প্রাণদান। তবে তোমায় পরীক্ষা দিতে হবে, কি? তোমায় নাচতে হবে, গাইতে হবে, হ্যাঁ। সমস্ত ভরা সবার মধ্যে সমস্ত দেবদেবীর সম্মুখে নৃত্য করতে হবে। নৃত্যই যদি জয় লাভ করতে পারো অবশ্যই অবশ্যই ফিরিয়ে পাবে তোমার মরা পতিকে। বেশ, তাই হবে প্রভু। তাই তাহলে যাও, বিশ্রামালয়ে বিশ্রাম করো। বেশ, তাই হবে ঠাকুর। কিন্তু কে যাবে? কে যাবে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন? কে নিয়ে আসবে? কে নিয়ে আসবে সমস্ত দেবদেবীকে? মনে পড়েছে রয়েছে আমার ভাগ্নে নারদ, তার ঢিকির বাহনে দুরন্ত অবস্থায় স্বর্গ মর্ত পাতাল যেতে পারে। তাই এই মুহূর্তেই তার আহ্বান করে নেব। কথায় ভাগ্নে নারদ, ভাগ্নে নারদ। নারায়ণ নারায়ণ, এই তো মামার ছাড়া পড়েছে কৈলাসে, তাই তো আর বিলম্ব নয়। আমি আমার ঢেকির পৃষ্ঠে আরোহিত হয়ে ছুটে যাব মামার নিকটে। আচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম जानकी नंदनम श्रीमन नारायणम अच्युतम केशवम कृष्ण दामोदरम जानकी नंदनम श्रीमन नारायणम अच्युतम नारायण कौन कहता है भगवान आते नहीं, मीरा जैसे कोई बुलाते नहीं। कौन कहता है नारायण नारायण, कौन कहता है भगवान नाचते नहीं, मैया जैसे कोई नाचाते नहीं। अच्युतम केशवम नारायण नारायण। मामा ভাগ্নে নারদ, प्रणाम ग्रहण करो मामा। আশীর্বাদ করি, চিরসুখী থাকো। এ মামা, হ্যাঁ আজ বড় আনন্দিত মন, জানতে পারি কি বা কারণ? অবশ্যই। চেয়ে রাখো আমার এই বাম পাশে, হ্যাঁ, তাকে চিনতে পারো কিনা? বাম পাশে? বাম পাশে আমার মামি চণ্ডী ছাড়া। কি মামা? হ্যাঁ। এটা আবার কে? এটা হচ্ছে তোমার নতুন মামিমা। নতুন
নতুন মামিমা, তাই তো আজ কৈলাস যেন আলোয় আলোকিত হয়েছে, আলোময় হয়েছে। শুকনো গাছে পুষ্প প্রস্ফুটিত হয়েছে। হ্যাঁ নারদ। এ বলো মামা বলো, আমায় কেন ডেকেছো? ও কেন বা ডেকেছি জানো? কেন কেন? এই অবিলম্বে হ্যাঁ। ছুটে যাবে স্বর্গ মর্ত পাতাল স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন, সমস্ত দেবদেবীকে নিমন্ত্রণ করবে। আচ্ছা। নিমন্ত্রণ করে নিয়ে আসবে আমার এই কৈলাস। নারায়ণ নারায়ণ নারায়ণ। বলছিলাম মামা, আমি যে দেবতাদের কাছে যাব, সবাই জিজ্ঞাসা করবে যে কেন ডেকেছে দেবাদিদেব মহাদেব। ও, তাই নাকি? আমি কি উত্তর দেব? বলবে কি? ভরা সভা হবে। ভরা সভা? সেই ভরার সবাই হ্যাঁ। এক নটি নৃত্য করবে। আচ্ছা। সেই নৃত্য উপভোগ করবে সেই, আর আসিয়া হ্যাঁ। সমস্ত দর্শন করে আনন্দ করে আচ্ছা। খুশি মনে ফিরে যাবে নিজ নিজ আলো। ও হ্যাঁ। এই তো। তবে কিন্তু সাবধান, কি? সবাইকে নিমন্ত্রণ করবে, হ্যাঁ। করবে না সেই মুখটা চণ্ডীকে। এই কি বলছো মামা? হ্যাঁ, 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 ভাবনা। আমি কে বলবো না? কেন বলবো না? ভাগ্নে নারো, কি? যদি তোমার মুখটা চণ্ডীকে বলো, হ্যাঁ। তাহলে আমার বিবাহ সম্পূর্ণ হতে দেবে না। এই বিবাহ? এতক্ষণে বুঝতে পেরেছি, মামা আবার নতুন বিয়ে করবে। হ্যাঁ ভাগ্নে নারো, তবে আমি সবাইকে বলে দেবো। সবাইকে বলবে, হ্যাঁ। ওই যে মুখটা চণ্ডীকে বলবে না, আচ্ছা। কিন্তু একটি কর্ম করবে। কি? গুটি গুটি পায়ে এগিয়ে যাবে আচ্ছা। তোমার চণ্ডী মামির মার কাছে। তাকে নেমন্তন্ন দিতে? না 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 না, তবে? নিমন্ত্রণ করবে না, তাকে বলবে কি? কি আমায় করি দাও। আচ্ছা। সেই কড়ি নেবে। হ্যাঁ। যদি জিজ্ঞেস করে সেই কড়ি কি হবে, কি হবে? বলবে ভাং ধতুরা আচ্ছা। কড়াই করে নেবে, হ্যাঁ। মামা খাবে। ও মিথ্যে বলবো? হ্যাঁ মিথ্যে বলতে হবে। মুখে বলবো হরি হরি, আবার আমি করব চুরি। চুরি। আর শুধু তাই নয়, তবে? সেই কড়ি নিয়ে ছুটে যাবে শখের বাজারে। শখের বাজারে? বাজারে গিয়ে কামিনী কাঞ্চন সিঁদুর নিয়ে আসবে, আচ্ছা। আর সেই সিঁদুর পরিধান করাবো আমি তোমার নতুন মামি। নারায়ণ নারায়ণ নারায়ণ। তবে শুভ কাজ শীঘ্রই ভালো। কিন্তু সাবধান, কি? আমি কঠোর প্রতিজ্ঞা করেছি, কি মামা? কি? গঙ্গা ছাড়বো, গঙ্গা ছাড়বে? আলি ছাড়বো, আলি ছাড়বে? ছাড়বো সেই মুখরা চণ্ডীকে, চণ্ডীকে? আর এই নতুন নটিনীকে নিয়ে আমি সুন্দরী হব। বাবা কত সুন্দর মানিয়েছে, একবার দেখতে ইচ্ছে হয়। তাই নাকি? হ্যাঁ। একবার পাশে গিয়ে বসো দেখি। দেখো ভাগদেব নারদ, মানিয়েছে কত সুন্দর, দেখো তো। দেখি 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 দেখি। এ মামা, হ্যাঁ, এক এক করে তিনটা মামি আছে, এটাকে মানাচ্ছে না। কেন? একটু এদিকে আসো তো, একটু এদিকে আসো তো। দাঁড়ালাম। এবার ঘুরে দেখো তো কেমন মানিয়েছে আমাদের। ভাগ্নে নারদ, হে মামা, নারায়ণ নারায়ণ, ও তোমার মামিমা হবে। ও মামিমার পাশে ভাগ্নে ঠাকুর তো বসতেই পারে। বুঝতেই পারে, কিন্তু মানাবার কথা যে বলছো, আচ্ছা 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 আচ্ছা। তাই আমার মন বিচলিত হয়ে যাচ্ছে। না মামা, না না না, আমি তো সংসার ত্যাগী, আমি তো সংসার ধর্ম গ্রহণ করবো না। করবে না। তাই আর বিলম্ব না করে আমি ছুটে যাই। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন আচ্ছা, নিমন্ত্রণ করতে। তাই হবে, আমি তবে ছুটে যাই। চলিল নারদ মুনি বিনা বাজায়ে, চলিল চলিল নারদ মুনি বিনা বাজায়ে, চলিল। ব্রহ্মার পুত্র আমি নারদ আমার নাম। এই দিকের ঝগড়া ওই দিকে, আর ওই দিকের ঝগড়া এই দিকে, এটাই তো আমার কাজ। না 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 না, যেদিন না পাই ঝগড়া রাস, 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমি থাকি উপবাস। বেশি ঝগড়ার নাগাল, ছুটে যাব আগে মামিমার নিকটে, তাকে গিয়ে বলবো সব কথা। তাই আর বিলম্ব না করে ছুটে যাই। চলিল নারদ মুনি বিনা বাজায়ে, চলিল। আগে আমি যাব দেখো চণ্ডী মায়ের কাছে, আগে আমি ছুটে যাব চণ্ডী মামির কাছে, তাকে গিয়ে বলে দেব মামার কুকীর্তি। চলিল নারদ মুনি বিনা বাজায়ে,
হচ্ছে আদ্যাশক্তি মহামায়া দেবীর দুর্গা। কখনো কালীরূপী, কখনো গঙ্গারূপী, নানা রকম রূপে আসে আমি এই মর্তধামকে রক্ষা করিবারি। তাই আমি জগতীর মা, আমি তিন নয়নী। আমি দুর্গা দশভুজা, আমি দুর্গা দশভুজা, তিরি জগতের মা, তিরি জগতের মা। আমি দুর্গা দশভুজা, আমি দুর্গা দশভুজা, তিরি জগতের মা, জগতের মা। অসুরী নাশিনী সিংহ বাহিনী, অসুরী নাশিনী সিংহ বাহিনী, জগতের মা, জগতের মা। তাই তো আমি হলাম জগতের মা। তাই বিলম্ব নয়, স্বামী দেবতা বলে গেছে, চণ্ডী আমার জন্য ভাংসিদ্ধি বেটি রেখো। তাই বিলম্ব নয়, আমার স্বামীর জন্য আমি ভাংসিদ্ধি বাটিব। আমি আদাসী মহামায়া দেবী ভগবতী গো আদাসী মহামায়া দেবী ভগবতী গো। স্বামীর লাগিয়া ভাঙছি বাটিব, দেব ভোলা মহে সারে গো। ধতুরা বাটিব ডালাতি সাজাব, দেব ভোলা মহে সারে গো। আমি আদাসী মহামায়া দেবী ভগবতী গো আদাসী মহামায়া দেবী ভগবতী গো। তাই তো আর বিলম্ব নয়, ধৈর্য আর আমার ধরে না, অবিলম্বে ছুটে যাই মামির নিকটে। এই বিনা সুন্দরভাবে বেজে উঠো, চলিল নারদ মুনি বিনা বাজায়ে, চলিল নারদ মুনি বিনা বাজায়ে, চলিল। নারায়ণ নারায়ণ মামিমা। সে কি আজ যেন নারদী মনির কণ্ঠস্বরী? না না না, আমার স্বামী বলে গেছি আমায়, চণ্ডী আমার জন্য ভাংসিদ্ধি বেটে রেখো। তাই বিলম্ব নয়, কারে কথা কানে দিব না, আমি ভাংসিদ্ধি বাটিব। ও মামিমা। সে কি বাড়ি বাড়ি যেন নারদ মনির কণ্ঠস্বরী, বিলম্ব নেই, চেয়ে দেখবো এমন কিবা হয়েছি নারদ মনি আমি কণ্ঠস্বর বলে ডাকি দেয়। মামিমা প্রণাম তব চরণে, আশীর্বাদ করি মন। বলছিলাম মামিমা, সব শেষ হয়ে গেল। ভাগ্নি? হ্যাঁ সে কি বলছো? সব শেষ। কিন্তু জানো ভাগ্নি, কি?
আরি দিনে আসো ভাগ্নি, হুম, বর্ষই আসন পেতে। বসি। আজ কেন দেখি নারদ হ্যাঁ, চোরের অভিমতি? আচ্ছা চোর যদি করে থাকো হ্যাঁ, বলো মহারিষি, আচ্ছা সকলে দুঃখ ঘচাইয়া হ্যাঁ। ফোটাইব হাসি। আচ্ছা মামি, চুরি আমি যার জন্য করলাম চুরি সেই বলে চোর, তবে সংসার শেষ হয়ে যাবে তোমার। সে কি বলছো হ্যাঁ ভাগ্নি? মামিমা, এমন কি বা হয়েছে? মুছে দাও সীমন্তের সিঁদুর, না, ভেঙে দাও হস্তের শঙ্খ। কিন্তু কেন? কেন জানো? কেন? আসিয়াছে নটিনী মামার নিকটে, নটিনী? নটিনীকে নিয়ে মামা হবে দেশান্তর। আর কি বলেছে জানো? কি বলেছে আমি ভাগ্নি? মামাকে বারবার বুঝিয়ে বললাম, মামা এত সুন্দর মামিমা থাকতে এই নতুন নটিনীকে মামিমা করবে? বলছে, হ্যাঁ সে তোমার মামা নটিনী নিয়ে এসেছে? হ্যাঁ মামি। সেই নটিনীর কেমন গুণ? আর কি বলেছে জানো? কি? আমি বললাম মামা একটু পাশে বসো তো। পাশে বসার পরে কি বলছে জানো? কি বলছে? বলছে নটিনীর যা চরণের তলায় রূপ রয়েছে, হ্যাঁ। তোমার মুখরা মামিমার মুখ মণ্ডলে। নারায়ণ নারায়ণ। হ্যাঁ, আর কি হয়েছে? তাই বলি মামিমা, বলো। বলছি কিছু করে দাও তো আমাকে, কি করে দেব? কিছু করে দাও। আমার মামা কি বলেছে জানো? কি বলেছে? বলতে তো নিষেধ করেছে, কিন্তু তোমায় আমি বারবার মামিমা বলি তো মিথ্যে বলছি না। সে করে নিয়ে কি হবে জানো? কি হবে? ছুটে যাব আমি প্রেমের বাজারে, প্রেমের বাজারে সেখানে কামিনী সিঁদুর নিয়ে কামিনী সিঁদুর নিয়ে যাব মামার নিকটে। মামার নিকটে? সেই সিঁদুর মামা পড়াবে তাকে। চোখের ভাগ্নি, হ্যাঁ, সে কি বলছো তুমি? সে কুটির মহেশ্বরী একই নটনীকে নিয়ে এসে শোকের সংসারী করবি? এই কখনো হতে দেব না আমি, কখনো হতে দেব না। হ্যাঁ মামি, আমি দেখাতে পারবো। তুমি যদি বিশ্বাস না করো হ্যাঁ, তবে আমি দেখাতে পারবো। দেখাতে পারবি, কিন্তু শোনো ভাগ্নি, কি? তোমারই যদি কথা সত্য হয় তাহলে তোমায় করবো আমি পুরস্কারী। আচ্ছা যদি তোমার কথা মিথ্যে হয় মামি, আমি তো ক্ষমা করে দেবো ভাগ্নি, হ্যাঁ কিন্তু আমার হস্তের তীর্থ তোমায় কোনোদিনও ক্ষমা করবে না। তাই হবে মামি, তাই হবে। তাই হবে ভাগ্নি, কি? তুমি আগে আগে চলো, আচ্ছা। আমি পিছন পিছন যাবো তোমার। চলো এসো। আমি বলি নারতি তরি চলো সবই আগু বেড়ে। আমি বলি নারতি চলো সবই আগু বেড়ে। অগদে ভাই বসি আছে মহিষার কি আহারে। অরি দাঁত ভাঙা চলি পাকা কি করিতে পারে শাখা। চল ভাগ্নি, দাঁত ভাঙা চলি পাকা কি করিতে পারে শাখা। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। তাই তো এখনো পর্যন্ত ভাগ্নি নারদ সমস্ত দেবদেবীকে আনয় করিয়া কি সংঘা পুত্র জামদত্ত নিজ নিজ বলো। সিংহাসন গ্রহণ করো। আসন কোথায়? রয়েছে সিংহাসন। চলো দেবগণ, কোথায় দেবদেবীগণ? চলো সকলে ছুটে যাই ওই কৈলাস ভুবন। সিংহাসন গ্রহণ করো। ওহে ব্রহ্মদেব, নিজ নিজ সিংহাসন গ্রহণ করো। চেয়ারগুলো দাও, চেয়ারগুলো। নারায়ণ নারায়ণ নারায়ণ। ভাগ্নে নারদ, মামা, হ্যাঁ তোমার কথা মতো আমি প্রত্যেক দেবদেবীকে ডেকে নিয়ে এসেছি। দেখেছ, হ্যাঁ। কিন্তু কি? আমার কথার অবাধ্য যাওনি তো? না 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 না, তোমার মুখটা চণ্ডীকে বলনি তো? না 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 বলি। তাহলে ঠিক আছে। হ্যাঁ, এখনই বুঝবে বিয়ে করার স্বাদ আদা বাটা করে বাটবে। তাহলে মর্তবাসী নারী ভরা সভা মধ্যে তোমায় নৃত্য করতে হবে, তাহলে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে।
বিস্তায় হবে। তাই হবে প্রভু। নীতিকালে যদি সবার মন যদি জয়লাভ করতে পারি, তাহলে আমার স্বামীকে ফিরে পাই, সিংহাসনে গ্রহণ করে সবে দেববান। ঢোলক মন্দিরা নারায়ণ নারায়ণ বেহালা সীতারা লাগবে না বাজিছে না সবাই আহারে 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 ঢোলক মন্দিরা বেহালা সীতারা ঢোলক মন্দিরা বেহালা সীতারা ঢোলক মন্দিরা বেহালা সীতারা বাজিছে না সবাই আহারে 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 ঢোলক মন্দিরা বেহালা সীতারা ঢোলক মন্দিরা বেহালা সীতারা হিন্দন মাতা বাজে আহারে 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 ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে ব্রহ্মনাথে বিষ্ণু নাচে ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে ব্রহ্মনাথে বিষ্ণু নাচে নাচে দেখো ভোলা মহে স্বর্গ স্বর্গ ভরা নীল আকাশে চাঁদ উঠেছে অরে নীল আকাশে চাঁদ উঠেছে নীল আকাশে চাঁদ উঠেছে নীল আকাশে চাঁদ উঠেছে দেব তোমায় নাচিতে হবে নীল আকাশে চাঁদ উঠেছে হরি বল হরি বল হরি বল তোমায় নাচতে হবে নীল আকাশে চাঁদ উঠেছে ওই নীল আকাশে চাঁদ উঠেছে দেব তোমায় নাচিতে হবে বল হরি বল হরি বল হরি বল আহা রে আহা আতা থইয়া থইয়া তার দিকে দেখে দেখে যা থইয়া 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 তার দিকে যা থইয়া থইয়া বাজে তের দিকে নাক দিকে যা বাজে তার দিকে 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 যা বাজে তের দিকে নাক দিকে যা বাজে তের দিকে নাক দিকে যা আর তের দিকে তের দিকে তের দিকে তের দিকে নাক দিকে যা বাজে তের দিকে তের দিকে তের দিকে নাক দিকে যা বাজে এ তাতা বাজে ও তাতা মধুর মৃদঙ্গ বাজে এ তাতা বাজে এ তাতা বাজে ও তাতা মধুর মৃদঙ্গ বাজে এ তাতা চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো 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 শিবের বামে দাঁড়ালো গো শিবের বামে দাঁড়ালো
দেখছি সিংহের গর্জন। কোথায় দেবগণ নিজ নিজ স্থানে বসে পড়ো। কোথায় নটিনি? এসো এসো মাত্রবাসী, এসো লুকিয়ে পড়ো। তাই তো নারদগিরি সে আগে কি চলে গেছে, তাই বিলম্ব নয়, এসে পড়েছে আমি কৈলাস ধামে। বাহ, কি সুন্দর মানিয়েছে কৈলাস ধাম। তাই স্বামী যতই দোষ করো না কেন, নারীর কর্তব্য স্বামী চরণে প্রণাম জানানো। আগে স্বামী চরণে প্রণামে জানাবো। ও নমঃ শিবায়। ও নমঃ শিবায়। প্রণাম হয় মহাদেব। চণ্ডী, আশীর্বাদ করি। শিবরা স্বামী, কি আজ নাকি তুমি বলি কৈলাস ধামে নটিনী নিয়ে এসেছো? কে বলেছে তোমায়? কে বলেছি? হ্যাঁ, আমি শুনেছি তুমি এই দেবসভা মাঝে নটিনী এনে নৃত্য গানে করো। এ কি বলছো চণ্ডী? হ্যাঁ, যা শুনেছো সবই মিথ্যে। সবই কোথায় মিথ্যে? নটিনী? নেই নটিনী। না রে, তো কচুরি শুনে আমি কবিতা হলে মারি, এখনই লাগে বলে বলি মারি। আমি বলি বসাদের বুদ্ধির বলে মরি করে ভাত নাই দণ্ডিত গীত মারি নটিয়া তুমি আঠানিত গীতে উপবাসা দিন যাই করে ব্যাট করে তাতে। একে মুখটা চণ্ডী, এ কি বলছো তুমি? মুখটা চণ্ডী তুমি ত্রিলোকে কই, মুখটা চণ্ডী তুমি ত্রিলোকে কই, ভূতি নিন্দা বিনা কিছু নাহি যাও। সতী নারীর প্রতি যদি মহাদোষী হয়, সকল দোষ ঝুঁকাইয়া তার পুরনোই নাম করানো যায়। চুপ করে মহেশ্বরী দেবগালী, তোমরা রোগীপালে সব দুর্গা হয় প্রচন্ড। কাহার নারী করিয়াছে রঞ্জ ভাট পাতলিতে ভাত যখন গড় গড়ে ফোটে, ভাত কবরে পা ধুইয়া ওঠে। কি বলছিলাম ভাং ধতে দেখাই আমি যাই কচুরে পানা, ভাং ধতে দেখাই আমি যাই কচুরে পানা, ভবিওকে করি আমি নিজের বড়ই বড়। চুপ করে মহেশ্বরী, সকালে হয়তো যাও পড়ে পড়া কুচিনি ঘড়ি, সন্ধ্যাকালে আসো পড়া তুমি অতি ভয়ঙ্করী। আমি আর গঙ্গাবরী ভাত খেতে সাজে করে চাহ কোন মুখেতে। কি চণ্ডী শ্রবণ করো, দক্ষ রাজার কন্যা তুমি নামেতে পার্বতী, দক্ষ রাজার কন্যা তুমি নামেতে পার্বতী। যদি আমি তোমায় ছেড়ে দিই, কি করিবে তোমার বাপ বেধি? চুপ করে মহেশ্বরী, আমি বলি কি জানো? শোনো চণ্ডী, বলো। তুমি দশভুজা ত্রিনয়নী, হ্যাঁ, বেশ খুঁজে নাও, তোমার শক্তির বলে খুঁজে নাও কোথায় রয়েছে সে নটী। বলছিলাম মামা সিঁদুর নিয়ে এসেছি। আরে ভাগ্নে নারদ, সিঁদুর সিঁদুর ভাগ্নে না তো লুকিয়ে ফেল, লুকিয়ে ফেল, লুকিয়ে ফেল। পাড়ার লোকেতে দদি ভাতি গায়ে ছেলে গনি আমার কার্তিক গনাই অন্যের নালে আমি কখনো সহ্য করবো না। কোথায় নটনি বের হয়েছ তা তুমি অবিস। আমি কোনো নটিনী নই, নটিনী নই। আমি বড়ই চরমে দুঃখিনী মা, বড়ই অভাগিনী। মামা হ্যাঁ, মামিকে কে সংবাদ দিল? নারদ, মা, ভাগিনী, আমি তোমার কাছে কিছু চাইতে এসেছি। এমন কি চাইলে তুমি দুষ্ট হবে মনি? নাহি মাঙ্গে ধন বল, না মাঙ্গে শাসন, সত্য যদি করো মা করি নিবেদন। তাই আমি সত্যি করলাম। জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী, জগত জননী, তুমি হেমন্তে। আমি জগতে জননী,
জয় মা দুর্গা দুর্গতি নাশিনী জগত জননী তুমি কার্তিকের জননী হ্যাঁ হ্যাঁ আমি কার্তিক জননী। মা না হইল মাস মুখ দিন অষ্টচারী চারি রাত্রে পদ্মাবতী মোরে কইল রানী পদ্মাবতী পদ্মাবতী নারী কুলে জন্মে মাগো বিফলিল ভিনু স্বামী শনি এক রাত্রি সুখী না রহিল হ্যাঁ মা আমি বড়ই অভাগিনী জয় মা দুর্গা দুর্গতি নাশিনী জগত জননী তুমি কার্তিকের জননী জয় মা দুর্গা দুর্গতি নাশিনী জগত জননী তুমি কার্তিকের জননী বেহুলা মা সত্যই মা তুমি আমার বিবরণে সবে জানো তুমি সূক্ষ্ম বিচারই করে দাও আমি তোমাকে চিনতে পেরেছি উষা, তুমি আমার পূর্ব জন্মের সেবিকা ছিলে। তাই আমি বলি আজই তোমার সময় এসেছে বরদান চাওয়ার জন্য। আজ তুমি কি পেলে তুমি দুষ্ট হবে বলো? আমার স্বামীকে ফিরিয়ে দাও আর আমি কিছুটি চাই না মা তাই হবে, তুমি বিশ্রাম করো, আমি তোমার স্বামীর জীবদানের ব্যবস্থা করছি। বেশ চন্ডী চিনতে পারলে তো? চিনতে পেরেছি। চন্দ্রধর সম্পর্কে নাত বউ হই আমার, চন্দ্রধর সম্পর্কে নাত বউ হই আমার, আর তার সঙ্গে রঙ্গ করি হিংসে কেন তোমার? মহেশ্বরী, হ্যাঁ, আমি বলি কি এত কথা না বলি পদ্মাবতী কি ডাকার ব্যবস্থা করো। তাই হবে চন্ডী, এসো আমার বাম পাশে বসো। বলছিলাম মামা, হ্যাঁ তবে সিঁদুরটা কি করব? ভাগ্নে নারদ, হ্যাঁ এটা আমার ছলনায় আশ্রয়, তাই ওকে হ্যাঁ রেখে দাও। আর এক কর্ম করো, কি? এই মুহূর্তে ছুটে যাও সিজুয়াই, সিজুয়াই? পদ্মাবতীকে নিয়ে আসবে আমার এই কৈলাস। ও সিজুয়াই যেতে হবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বেশ তাই হবে, তবে এই সিঁদুরটা আমি রেখে দিই। হ্যাঁ বেশ তাই হবে ভাগ্নে। তোমার লীলা বোঝা বরম দায়, কখন যে কি করো কখন যে কি বলো, তাই তার বিলম্ব নয়, অবিলম্বে ছুটে যাব মামার কথা মতো ওই সিজুয়া ধামে। চলিল নারদ মুনি সিজুয়া ধামে চলিল। মনসা সে কি শোনো মন মনসা, আমার সিজুয়া ধামে কে বা আগমন গো? আমি তোমার নারদ দাদা। ও মা, বুঝি নারদা হ্যাঁ, কিবা মনে করিয়া আসলে আমার সিজুয়া ধামে? কৈলাস হতে ছুটে এলাম সিজুয়া ধামে, হ্যাঁ মামা তোমায় ডেকে পাঠিয়েছে ওই কৈলাস ধামে। সে কি? হ্যাঁ সবাই পিতা বুঝি আমায় ডেকেছে, হ্যাঁ। কিন্তু কেন দাদা? আমি তো তা জানি না, তুমি গেলেই বুঝতে পারবে। তো শোনো দাদা গো, এই পিতাই আমায় ডেকেছে সত্যই, হুম, কিন্তু আমি যেতে পারবো না দাদা। তুমি যেতে পারবে না? না, কেন পারবে না? কেন জানো দাদা? বলো বোন বলো। ওই দুষ্টু বেটা দুরাচাঁদ কাকলিতে মারে মরে হেমতারে বাড়ি আচ্ছা, তারি চালাই অঙ্কে হয়েছে আমার চাকাচাকি জ্বরে পদতলে ব্যথা, হ্যাঁ, চলিতে না পারি দাদা, হ্যাঁ। তা ঘুমিয়ে রয়েছে আমার সিজুয়া ধামে। ও চাকা চাকি জ্বর, হ্যাঁ মাথায় আছে বুকে নেই, বুকে আছে পেটে নেই। হ্যাঁ, দাদা গো, ওহো, দাদা হ্যাঁ। একটু কথা বলবো গো? কি বলো বলো। পিতাকে গিয়ে বলে দাও কি বলবো? তোমার কন্যা পদ্মাবতী আসতে পারবে না। শোনো শোনো শোনো, বলো দাদা। আমি তো গিয়ে বলবোই, কিন্তু তোমার পিতা বিশ্বাস করবে না। হ্যাঁ। বরং তুমি এক কাজ করো, এমন কি কাজ করবো ওই যে দাদা? পাটকাঠি হ্যাঁ। পাটকাঠির বিছানা করো, আর সত্যই? এইদিকে গড়বে আর ওদিকে গড়া দেবে, পাটকাঠির বিছানা কড়কড় করে ভাঙবে। দাদা সবাই বলবে কি জানো? কি বলবে গো? আমার হাড় ভাঙা জ্বর হয়েছে। তাই বুঝছি হ্যাঁ। দাদা গো,
সর্বদাই তোমার কথা আমি পালন করিব। বেশ, পিতাকে গিয়ে বলে দাও। তাই হবে। বেশ, আমি বিশ্রামে করি দাদা। বিশ্রাম করো। নারায়ণ নারায়ণ নারায়ণ। বলি মামা, হে ভগবান নারদ, আর কি বলবো, দুঃখের কথা। কি হয়েছে? ছুটে গেলাম সিজুয়া পর্বতে, হ্যাঁ। সেখানে গিয়ে কি দৃশ্য দেখে এলাম গো। কি দৃশ্য? মনসার হয়েছে হাড় ভাঙা চাকাচাকি জ্বর। এ কি বলছো ভগবান নারদ? পেটে আছে মাথায় নাই, মাথায় আছে গলায় নাই। আরে পাট, এটা তো আমি বলেছি পাটকাঠির বিছানা। না না না, একবার এদিকে গড়া যায়, একবার ওদিকে গড়ি যায়, গড়াগড়ি যায়, আর শরীরের হাড়গুলো শুধু কড়মড় কড়মড় করে ভেঙে যায়। ভাগ্যে নারদ, কথা শ্রবণ করে আমি অবাক হলাম। দেবতার কি কোনোদিন জ্বর হয়? সে ছলনাময়ী ছলনার আশ্রয় নিয়েছে। বিলম্ব নয়, কার্তিক গণেশকে সঙ্গে নিয়ে যাও। আচ্ছা। স্ব ইচ্ছায় যদি না আসে, হ্যাঁ, হ্যাঁ। হস্তে বন্ধন দিয়ে টানতে টানতে নিয়ে আসবে আমার এই কৈলাস। বলছিলাম মামা, হ্যাঁ। শুধু অনুমতির অপেক্ষায় আছি। তাই নাকি? যদি অনুমতি দাও, তবে ওই ছলনাময়ী মনসার যে জ্বর হয়েছে তার ঔষধ আমি জানি। তাই নাকি? হ্যাঁ, বেশ, আমি অনুমতি দিলাম। এবার আমি তার জ্বর কি করে ভাগাতে হয় তাই ব্যবস্থা করব। কই সিদ্ধিদাতা গজানন, চলো ভাই চলো। দেব সেনাপতি কার্তিকেয়, চলো এবার ছুটে আমার সঙ্গে ওই সিজুয়া ধামে এসো। মনসা, সে কি? আমি পূর্বেই বলেছি আমি দিদি মারবো না সেদিন সবাই। হ্যাঁ, কেন পুনবারই আগমন? ও। দাদা, হ্যাঁ হ্যাঁ, কেন এসেছো দাদা গো? তুমি আমায় বললে না তোমার জ্বর হয়েছে? দাদা গো, জ্বরের জন্য আমি ঔষধ নিয়ে এসেছি। সে কি? একটা ট্যাবলেট আর একটা ক্যাপসুল। সঙ্গে দেখে গণপতি কার্তিক দা, না না, আরো গণপতি। বলছি নারদ দা। কেন পুনবারই এসেছো দাদা? এরা গণপতি আর কার্তিক নয়। তোমাদের জন্য শতকোটি প্রণাম। আশীর্বাদ করে দাও। ট্যাবলেট আর ক্যাপসুল দিয়ে তোমার জ্বর ভালো করবো এখন। নারদ, হ্যাঁ, এ কি বলছো তুমি? তোমার ওষুধ আমি ভালো জানি। নাও,